মৃত্যুর আরেকটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম, কারণ অনেকে কমেন্ট করছে অথবা ফোন করছে আমাকে যে একটা বিষয় জানতে, যে জন্ম মৃত্যুর পোর্টালে বা যাদের বার্থ সার্টিফিকেট ওল্ড আছে, মানে পুরনো সার্টিফিকেট হয়ে আছে বা ম্যানুয়াল সার্টিফিকেট আছে, সেই বার্থ সার্টিফিকেটটাকে ডিজিটালাইজ করা যায় কি না, অথবা পুরনো সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে সেই সার্টিফিকেটটা পাওয়া যায় কি না নতুন করে। তো আজকে আমরা জানবো সমস্ত প্রশ্নের উত্তর এই সব। প্রথম কোশ্চেন যেটা আমাকে করা হয়েছে যে পুরনো সার্টিফিকেটকে ডিজিটালাইজ করা যায় কি না। হ্যাঁ, করা যায়। তো এর মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে যে সেই সার্টিফিকেটটা 1999 মোটামুটি অক্টোবর অ্যাপ্রক্স 1999 জানুয়ারি বা অ্যাপ্রক্স 1999 সালের অক্টোবর মাসের পর থেকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এই জন্ম মৃত্যু মানে জন্ম অথবা মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার একটা প্রাধান্য পায়। সেখানটাতে তারা সাব রেজিস্ট্রার হিসাবে এবং সার্টিফিকেট কিন্তু প্রদান করতে পারত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি কোনো গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কোনো রুরাল হসপিটাল মানে সরকারি হসপিটাল অথবা কোনো বেসরকারি হাসপাতাল, যেগুলোকে নার্সিংহোম বলে থাকি, সেইটা যদি থাকে তার আন্ডারে সেই সার্টিফিকেটটা কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রোভাইড করত। ফর্ম 5 যেটা আপনারা দেখেছেন, যেটা সাধারণত প্রথমে সাদা কালার দেওয়া হতো, 2001 সাল থেকে সেটাকে কালারটাকে চেঞ্জ করে পিঙ্ক কালারের সার্টিফিকেট হতে পারে। 3 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে যদি যতই নার্সিংহোম বা সরকারি হাসপাতাল হোক না কেন, সবগুলোই কিন্তু মিউনিসিপ্যালিটি প্রদান করত। এটা ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে যে যদি তার আগে কোনো সার্টিফিকেট থাকে তাহলে কি হবে। যদি তার আগে মানে 1999 সালের আগে আপ টু 87 সাল পর্যন্ত, সম্ভবত আমি যতটুকু জানি, 87 সালের পর থেকে 88, 99, 90-এর আমি সার্টিফিকেট দেখেছি, সেই সার্টিফিকেটগুলো কিন্তু সেই সময় হসপিটাল প্রদান করত। তো সেটা ডিজিটালাইজেশন করা সম্ভব নয়। 3 নম্বর হচ্ছে যে 1992 সাল থেকে 1998 সাল পর্যন্ত সম্ভবত ব্লকে একটা সেকশন চালু করা হয় ডেথ বার্থের, যেখানটাতে যদি সেই অনুযায়ী যাদের সার্টিফিকেটটা আছে তাদের সার্টিফিকেটে সিলটা দেখবে রেজিস্টারের সিল আছে, তার মানে বিডিও র্যাঙ্ক অথবা বিওএমএইচ র্যাঙ্কের অফিসারগুলো সেখানটাতে বা সেকেন্ড মেডিকেল অফিসার সেখানে সই করত। তো সেই সার্টিফিকেটগুলোর ডিজিটালাইজেশন করা সম্ভব নয়, কারণ তাদের ডেটা পাওয়া যায় না। যদি রেকর্ড যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ডিজিটালাইজেশন সম্ভব নয়। তাহলে তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে হচ্ছে আমি যেভাবে বলেছি, এফিডেভিটের মাধ্যমে বের করতে হবে। উপরে কার্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সেই কার্টে লিঙ্কে যেভাবে করা মানে প্রসিডিওরটা আছে সেইভাবে করেই কিন্তু আপনাদের ডিজিটাল সার্টিফিকেট বের করতে হবে। ক্লিয়ার? এরপরে ব্যাপারটা হচ্ছে যে তাহলে ডিজিটালাইজেশন সার্টিফিকেট কেমন করে করব। হ্যাঁ, এবার এই ডিজিটালাইজেশন চালু হয়েছে কি হয়নি, অনেকে আমার অনেক আলাদা ডিস্ট্রিক্ট থেকে ফোন করে বলছে যে এখানে নাকি চালু হয়নি। না, চালু হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ জন্ম মৃত্যুর যে পোর্টালটা আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টালটা আছে, সেই পোর্টালে ডিজিটালাইজেশন বা কনভার্টিং বা কারেকশানের সমস্ত কিছু অপশান চলে এসেছে। সেটা আমি একদম লাস্টে দেখাবো, একটা সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন করে দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি নিজে থেকে ডিজিটালাইজ সার্টিফিকেট করতে পারবো? না, আপনি পারবেন না। তাহলে আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেতে হবে সেই সাব রেজিস্ট্রারের অফিসে, তার মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া। কি সাপেক্ষে? 1999 সাল থেকে আপ টু 8 আগস্ট 2016 পর্যন্ত যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো কিন্তু হাতে লেখা। 8 আগস্ট 2016 থেকে আমাদের কিন্তু অনলাইনটা শুরু হয়। সারা ভারতে যেই পোর্টালটা চলে সেটা হচ্ছে CRS পোর্টাল, CRS.org। আমি যদি এই পোর্টালটাকে দেখি, এই সারা ভারতে কিন্তু আমাদের এই পোর্টালটা চলতো এবং আমাদের ক্ষেত্রেও এই পোর্টালটাকে চলতো। এই পোর্টালে আমাদের দেওয়া হতো, কিন্তু রাজনৈতিক প্রভাবে বুঝতেই পারছেন যে এই পোর্টালটা এখন আমাদের পশ্চিমবঙ্গে শুধু চলে না, বাদবাকি অল ওভার ইন্ডিয়াতেই চলে। এবার এই পোর্টালটা চালু হয় 8 আগস্ট 2016 থেকে
এই 16 সালের পর থেকে একদম এই পোর্টালটা চলে, ঠিকঠাকভাবেই চলে, এবং আপনারা দেখেছেন কিওয়ার্ড জেনারেটেড কোড যেটা আছে সেটা ওখানটাতেও থাকতো, আমরা কিন্তু দেখতে পারতাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকি যে এই পোর্টালকে ক্লোন করে কিন্তু আরও ফেক মানে সার্টিফিকেটও বের হয়। উপরে কার্ড দেওয়া আছে, আপনারা দেখে দেবেন যে ফেক সার্টিফিকেট আমি কি করে চিনব। তো সমস্যাটা হচ্ছে এখান থেকে নয়, 8 আগস্ট 2016 থেকে এই পোর্টালটা চালু হয়ে আপনার 5ই মে পর্যন্ত 2022 সালের আগে এই পোর্টালটা কিন্তু ভ্যালিড ছিল। তারপরে 5ই মে থেকে 2022 সাল থেকে কিন্তু আমাদের এই যে পোর্টালটা আছে এই পোর্টালটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য হয়, এবং এই পোর্টালেই আমরা এখন কিন্তু সার্টিফিকেট পেয়ে থাকি। এবার বলি যে আপনি যদি কোনো আপনার যদি 99 সাল থেকে পরে যদি থাকে, আপনার যদি সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে, তার জেরক্স কপি যদি থাকে, তাতে রেজিস্ট্রেশন নাম্বার অথবা পোলিও কার্ডে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এবং জিডি কপি মানে জেনারেল ডায়েরির কপি নিয়ে আপনাকে কিন্তু সেই সাব রেজিস্ট্রার অফিস মানে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করবেন, করে ওইখান থেকে কিন্তু আপনি এখন ডিজিটাল সার্টিফিকেটই পেয়ে যাবেন। 1 নম্বরে এরপরে আসছি যে ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন সার্টিফিকেট করতে গেলে কি কি লাগবে। ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন সার্টিফিকেট করতে গেলে মা বাবা যার নামে সার্টিফিকেটটা আছে তার মা বাবার ভোটার আধার কার্ডটা লাগবে, অরিজিনালটাও নিয়ে যাবেন সেই অফিসে এবং 1 কপি করে জেরক্স করে নিয়ে যাবেন। আর কি লাগবে, আপনার অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে। সেই অরিজিনাল সার্টিফিকেটটা সেই অফিসের দপ্তরে জমা দিবেন। তারপরে সেখান থেকে ওরা ফর্ম এ একটা বলে অপশান আছে, সেই ফর্ম এ অপশানটাকে ফিল আপ করবে। যদি জিডি কেস থাকে তাহলে ও পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে আপনার যে জন্মের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী যে রেকর্ড আছে সেই রেকর্ডটাকে আপলোড করবে, জিডি কপিটা আছে আপলোড করবে, জিডি নাম্বারটা দেবে, কোন পিএসএ হয়েছে, কত ডেটে হয়েছে সেটা দেবেন, ফাদার মাদার আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু ফিল করবে। ফিল করার পরে আপনার যা অ্যাড্রেসে সেটা ফিল করবে, সাবমিট করে দিলে সেটা সাব রেজিস্টার লগ ইনে চলে যাবে এবং সাব রেজিস্টার সেটাকে অ্যাপ্রুভ করে দিলে আপনার কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে যে এখনকার সার্টিফিকেট ডিজিটালাইজেশন করে আমি ম্যানুয়াল সার্টিফিকেটের ফোন নাম্বার কি লিঙ্ক করতে পারবো? হ্যাঁ পারবেন। আপনার এখন যে কোনো সার্টিফিকেটই তৈরি করতে যান না কেন সেটা কিন্তু লিঙ্ক হয়ে যায় ফোন নাম্বারের সঙ্গে। তাহলে সমস্যাটা কিছু না, কারণ অন্যান্য ডিস্ট্রিক্টে আমি দেখেছি যে ওখান থেকে আমাকে ফোনও করেছে অনেকে, বলছে যে এখান থেকে চালু হয়নি। তাহলে এটা একদম মানে আমার কর্মচারী বন্ধুরাও এটা মিথ্যা কথা বলছে, হয় প্রসিডিওর জানেন না অথবা একদম টোটালি নিজের কাজ বাঁচানোর জন্যই বলছেন, সোজা কথা। কারণ হচ্ছে যে ফর্ম এটা প্রায় বছরখানেক হতে চললো এখানটাতে আমাদের পোর্টালে কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। আর এই ফর্ম এর পুরাতন এরপরে বলছি পুরাতন সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে এবং সেই সার্টিফিকেটটা কারেকশান দরকার আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু প্রাবধান আছে। সেটা আপনাদের যে অরিজিনাল সার্টিফিকেট থাকবে তার সঙ্গে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এভিডেভিট সহ আপনার ডকুমেন্টস এবং আপনার মা বাবার ডকুমেন্টস যা থাকবে মানে সার্টিফিকেট অনুযায়ী সেই দপ্তরে জমা করতে হবে এবং সেই গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি তার সাপেক্ষে আপনাকে ফর্ম এ ভরে দিয়ে কিন্তু সেটা কারেকশান করে দিতেই পারে। আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছেন যে এই সমস্ত জিনিসই করা যায়। আচ্ছা, এরপরে আমি আপনাদের দেখিয়ে দিই, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, যে কিভাবে করে সেই পোর্টালটাতে লগ ইন করা যায় এবং একটা ম্যানুয়াল সার্টিফিকেটকে কি করে ডিজিটাল সার্টিফিকেট করা যায়। ঠিক আছে, তো আমিও একটা ডিওর লগ ইনে কাজ করি বলে আমি আপনাকে এটা দেখাতে পারছি। হ্যাঁ, তো আমি সেই ডিওর লগ ইনে আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে সেখান থেকে যতগুলো আপনার আমি যেমন একটা সার্টিফিকেট করতে চাইছি সেই সার্টিফিকেটটাকে আমরা ডিজিটালাইজ করতে পারি কি না সেটা দেখে নেবেন। যদি কোনো বন্ধুরা বলেন যে তার অফিসে নাকি সিস্টেম চালু হয়নি, তাহলে আমার এই ভিডিওটা দেখিয়ে দিবেন এবং লাস্টের প্রসিডিওরটাও দেখিয়ে দিবেন যে এইভাবে করে কিন্তু ডিজিটালাইজ করা যায়। তো চলুন আজকে শুরু করি ডিজিটালাইজ করা। তারা ডিজিটালাইজ কেমন করে করবে, তাদের যে লগ ইন আছে বার্থ রিপোর্টিং অপশানে গিয়ে যে ডিজিটালাইজেশন ফর্ম এ এইটাকে ওরা ফিল আপ করবে। তাহলে আপনার পুরনো সার্টিফিকেটটা নেবে, নিয়ে এই ডিজিটালাইজেশন ফর্ম এতে ক্লিক করবে, অ্যাড নিউয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে আমি ব্লার করে দিচ্ছি আমার মানে
ইউটিউবের রুলস যাতে না ভেঙে যায়, কোনো পার্সোনাল ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না, তবুও আপনার দেখে রাখুন, মোটামুটি একটা আইডিয়া তো বুঝতেই পারবেন। ফর্মটা আমি ফিল আপ করতে হবে, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তার মানে আমাকে মোবাইল নাম্বার আগেই ফিল আপ করে দিতে হচ্ছে। এই মোবাইল নম্বর ফিল আপ করার সাথে সাথেই আপনার যেটা মানে যেটা মোবাইল লিঙ্ক, যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক হয়, ঠিক এই সার্টিফিকেটের সঙ্গে আপনার পুরাতন সার্টিফিকেটের সঙ্গে এই যে নতুন সার্টিফিকেট করছি সেটা আমার হতে হবে। এখানে রেকর্ডে ইয়েস করবে, যেহেতু আপনার কাছে আপলোড ওল্ড সার্টিফিকেট অর এক্সটেড কপি, তার মানে হচ্ছে যদি ওল্ড সার্টিফিকেটটা থাকে, আর যদি না হলে ওদের মানে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির কাছে আপনার যেটা রেকর্ড আছে সেই রেকর্ডের প্রত্যায়িত বা প্রতিলিপি বা ছবি যেটাকে বলছি সেটা স্ক্যান করে সেটাকে এখানটাতে আপলোড করতে হবে। এখানে রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে, যেমন রেজিস্ট্রেশন ডেট আমার এই সার্টিফিকেটটা 2012 সালের আছে, তাহলে আমি এখান থেকে 2012 সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমার রেজিস্ট্রেশন যেই হিসাবে করা আছে সেই হিসাবে আমি এখানটাতে রেজিস্ট্রেশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে তারাও সেই সিলেক্ট করে নেবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা অফিসের খাতাতে থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার আমি স্ক্যান করে রেখেছি, সেই স্ক্যান কপিটাকে এখান থেকে আমি সার্টিফিকেটের একটা স্ক্যান কপি রেখেছি। পুরাতন সার্টিফিকেট দেখতে মোটামুটি এরকম ধরনেরই হয়, ঠিক আছে, এরকম ধরনেরই হয় পুরাতন সার্টিফিকেট। তো আপনারা এই সার্টিফিকেটটা নিশ্চয়ই আপনাদের কাছেও আছে, সেই সার্টিফিকেটটাকেই ডিজিটালাইজেশন করা হচ্ছে। তো এই সার্টিফিকেটটাকে এখানটাতে আপলোড দিতে হবে। এখানে বলছে লস্ট যদি জিডি কেস থাকে, মনে করেন যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানটাতে আপলোড জিডি রিপোর্টটাকে দিতে হচ্ছে। আপলোড জিডি রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানটাতে কিন্তু জিডি নাম্বারটাকেও দিতে হচ্ছে, যে কত নম্বর জিডি কত ডেটে হয়েছে এবং পিএস কী আছে পুরোটাই এটা লিখে দিবেন। লিখে দিয়ে এখানে জিডি কপির স্ক্যান কপিটাকে আপলোড করতে হচ্ছে। তাহলে আপনার এখানে যদি ডুপ্লিকেট কপি আপনার ইসের থাকে, অরিজিনালটা না থাকে, তাহলে কিন্তু অরিজিনালটা এখান থেকে নিয়ে নেবে, ডুপ্লিকেট কপিটা নিয়ে নেবে। আর অরিজিনাল থাকলে সেটা কিন্তু আপনাকে অফিসে গিয়ে জমা দিতে হবে। সেই অনুযায়ী তার যে যিনি আধিকারিক থাকবেন তিনি এই ফর্মটা ফিল আপ করবেন। আমার যেহেতু এটা হারায়নি, আমি জাস্ট শুধু একটা ফর্ম মানে পুরনো সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন করছি, সেই জন্য আমি সার্টিফিকেটের ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছি। এখানে জন্মের তারিখ মেল ফিমেল, ঠিক আছে, এখানটাতে জন্মের স্থান আছে, জন্মের স্থান অনুযায়ী হসপিটাল হয়েছে না বাড়িতে হয়েছে না অন্য কোথাও হয়েছে। যদি হসপিটাল হয়, মনে করেন যে কোনো পঞ্চায়েতের আন্ডারে হসপিটাল ছিল এবং সেই হসপিটাল গভর্নমেন্ট হসপিটালের তার যদি সিলেকশানে আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তাহলে এখানটাতে ওল্ডে ক্লিক করতে হবে। হসপিটাল সিলেক্ট করা থাকবে, পঞ্চায়েত সিলেক্ট বা মিউনিসিপ্যালিটি যেটাই হোক এটা সিলেক্ট করা থাকবে, আর এইখানটাতে কিন্তু সেই হসপিটালটার নাম লিখে দিতে হবে। যেমন আমি মালদা থেকে আছি, তাহলে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি করতেই পারি যদি আমার আন্ডারে সেই জিনিসটা থাকে। যদি কোনো গ্রাম্য এলাকায় থাকে এবং তার যে রুরাল হসপিটালগুলো থাকে তাহলে সেখানটাতে পুরো নামটা দিবে। আর যদি আমরা বাড়িতে হয়, তাহলে এখানটাতে ক্লিক করব, এখানটাতে আমরা ভিলেজ পোস্ট সব কিছু দিতে পারবো। যদি এইটাকে উঠিয়ে দিই তাহলে কিন্তু এখানটাতে সেই মৌজা অনুযায়ী এখানটাতে সিলেক্ট করে সেখানকার পিন নাম্বার দিবে এবং সেখানে কোথায় জন্ম হয়েছে সেটার অ্যাড্রেস লাইনটা লিখবে। এখানে বাবার পুরো ডিটেলসটা ভরবে, এখানে মায়ের পুরো ডিটেলসটা ভরবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে এই আমার আধার, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট, এই 4টা ডকুমেন্টস আছে। এবার দেখা গেল কারো ক্ষেত্রে একদম এক্সেপশনাল নাই, তখনই কিন্তু তার কাছ থেকে চেয়ারম্যান অথবা সাব রেজিস্ট্রারের কাছ থেকে একটা প্রমাণপত্র নিতে হবে, যেটা মেমো নাম্বার দিয়ে নেবেন। সেই মেমো নাম্বারটাকে আইডি হিসাবে আপনি এখানে যোগ করে দিবেন এবং চুজ করবেন আদার্স, তাহলে কিন্তু সেই হিসাবে পাওয়া যাবে। বাবার এখানে ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে বাবার অর্থ এখানে ম্যান্ডেটরি নয়, কিন্তু মায়ের ম্যান্ডেটরি আছেই। মানে মায়ের কোনো তথ্য লাগবে, কোনো ডকুমেন্টস না থাকলেও কিন্তু ওই যেভাবে বললাম রেসিডেন্টাল বা আইডেন্টিফিকেশন সার্টিফিকেট নিয়ে আপনাকে রেজিস্ট্রার অথবা সাব রেজিস্ট্রারের কাছ থেকে নিয়ে সেটার উপরে মেমো নাম্বার ফেলে বা সার্টিফিকেটের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। আর যদি আপনার কাছে আধার এপিক কিছু থেকেই থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়। সেই হিসাবে এখানটাতে স্ট্রিটের জায়গাতে আপনার গ্রামের নামটা দিবেন, আপনার পোস্ট অফিসটা এখানটাতে দিবেন, পিন নাম্বার দিবেন, আপনার ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এবার মালদা, আমার এখানে মালদা, এবার অন্য জায়গাতে যেটা থাকবে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন, যেটা ব্লক করে ব্লকের নাম চলে আসবে এখান থেকে এবং সেই পঞ্চায়েতের নাম চলে আসবে, পঞ্চায়েতের কোন মৌজাতে আছে সেই মৌজাটাকে এখানে সিলেক্ট করে নিব। এখানটাতে আমার গ্রামের নাম দিব, এখানটাতে তাই দিব।
এই সেম জিনিস এখানে যা ফিল আপ করবেন এখানেও সেম সেই গ্রাম ঠিকানা যে পিন নাম্বার মিউনিসিপ্যালিটি সব কিছু সেভ করা দেবে। এবার এক্সেপশনাল কেস দেখা গেল যে এটা আমার এই ডিস্ট্রিক্টের এক জায়গাতে হয়েছে, মানে আমার এই ডিস্ট্রিক্টে বাড়ি আছে, কিন্তু আদার্স যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস মানে বাচ্চাটার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু বাইরে আছে, তার মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশি এখানে কিছু আসতে না। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ওল্ড ক্ষেত্রে এইখানটাতে টিক করতে হবে। এইখানটাতে টিক করলে ওল্ড প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে এইভাবে করে একদম কমা কমা দিয়ে ভিলেজ যা থাকবে XYZ কমা ডিস্ট্রিক্ট তারপরে কমা পিন নাম্বার, হ্যাঁ, বা মৌজা, যেইভাবে করে পুরো একটা অ্যাড্রেসটা লাইন দিয়ে সিলেক্ট করবে। এখানটাতেও ঠিক একইভাবে ওই পুরো অ্যাড্রেসটাকে ভিলেজ মানে একদম ম্যানুয়ালি কমা 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 দিয়ে লিখে ভিলেজের পরে তার সেই গ্রামের নাম, সেই পোস্ট অফিসের নাম, সেই ডিস্ট্রিক্টের নাম, তার পিন নাম্বার পুরোটা এখানটাতে দিয়ে তারপরে ফাইনাল সাবমিশন করবে। তাহলে আমি আমার ক্ষেত্রে এটা একদম তাড়াতাড়ি করে ফিল আপ করে ফেলি, সাবমিট করে দেবো। সাবমিট করলে আমার কাছে আসবে এই সাবমিশন করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা চলে এসছে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই কিন্তু আপনাকে দিতে পারে, অথবা পরে মানে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পড়ে গেলে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনি চেক করতে পারবেন যে এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হলো, রিজেক্ট হলো বা কি হলো না হলো, সব এইটা এর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। এরপরে আমি দেখাচ্ছি যে এরপরে কি হয়। অফিসিয়াল লগইনসে তাদের যে অ্যাপ্রুভাল লগইন আছে সেই অ্যাপ্রুভাল লগইনে চলে আসবে এবং বার্থের গিয়ে এখানটাতে আপনার ফর্ম এ ডিজিটালাইজেশন এখান থেকে আমি যেটা করেছিলাম সেই ডিজিটালাইজেশনটা চলে এসছে এখানটাতে। এবার সেখান থেকে অ্যাকশনে পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে সেটা চেক করার পরে আপনাকে সেটা অ্যাপ্রুভ করে দেবে। তাহলে এখান থেকে এইভাবে করে ওরা অ্যাপ্রুভ করে দিবে, ভুল থাকলে রিজেক্ট করবে, না হলে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে সাবমিট করলেই এটা চলে যায় ডিজিটাল সিগনেচারের জন্য এবং তারা ডিজিটাল সিগনেচারটা অ্যাটাচ করে সেই ডিজিটাল সিগনেচারটা এখানটাতে চলে আসবে এবং ডিজিটাল সিগনেচারটা অ্যাটাচ হয়ে গেলে আপনার ডিজিটালাইজেশন কমপ্লিট হয়ে যাবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে সাইন ইন করে দিবে। তার মানে হচ্ছে যে অফিসের বস বা যে আছে সেটা মানে বস বলতে এখানটাতে প্রধান বা চেয়ারম্যান যার যেটা সিগনেচারের অথরিটি আছে সেই সিগনেচার অথরিটিটা করে দিবে এবং ডিএসসিটার সিগনেচার হয়ে গেলে এইরকম একটা সার্টিফিকেট, এই দেখুন যা সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। আমি এখান থেকে এমনিও দেখিয়ে দিচ্ছি যে সার্টিফিকেটটা অলরেডি জেনারেট, আমি এখানটাতে ব্লার করে রাখছি কারণ ইনফরমেশান দেখানো যাবে না, কিন্তু আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। আমি এই জায়গাটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানটাতে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে দেখাচ্ছে ওল্ড সার্টিফিকেট, এখানটাতে দেখাচ্ছে ওল্ড সার্টিফিকেট। এই জায়গাটাতে লক্ষ্য করবেন, এটা আছে ওল্ড সার্টিফিকেট মানে পুরনো সার্টিফিকেটের নাম্বার এবং নতুন পোর্টালে এই সার্টিফিকেটের একটা নাম্বার পড়ে গেছে। সেই সার্টিফিকেট নাম্বারটা এরপরে যখন আপনি ডাউনলোড করতে যাবেন, জাস্ট এই সার্টিফিকেট আবার হারিয়ে গেলে ডাইরেক্ট আপনার ডাউনলোড অপশান থেকে গিয়ে ওখান থেকে ওটিপি যাবে, ওটিপি থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এইভাবে পুরনো সার্টিফিকেটটা ডিজিটালাইজেশন করা হয়ে থাকে। আশা করি আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না। যদি কোথাও না করতে চাই তাহলে ভিডিওটা আপনারা দেখিয়ে দিতে পারেন যে এইভাবে করে সার্টিফিকেটটা ডিজিটালাইজেশন করা যায়। এরপরের দিন আপনাদের দেখাবো যাদের অনলাইন সার্টিফিকেট আছে, তার মানে হচ্ছে সিআরএস পোর্টালে যাদের সার্টিফিকেটটা আছে কিন্তু কিউআর স্ক্যান করতে গিয়ে, মানে সিআরএস বলতে আগের যে পোর্টালটা বলছি যে যদি এই পোর্টালের সার্টিফিকেট থেকে থাকে এবং কিউআর কোড স্ক্যান করছে না তাহলে কিন্তু এই পোর্টাল থেকে ওই পোর্টালে মাইগ্রেট করা যায়। এরপরের দিন আমি মাইগ্রেশনটাও দেখিয়ে দিব। আশা করি সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। আজকের জন্য ধন্যবাদ।